আল্লাহ খেলাই খেলাই ডুবলো বেলা পার হবে তুই কি নিয়া হাইরে পার হবে তুই কি নিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালিমা নামাজ রোজা বহুতের সম্মান করিয়া সামনে চল রে ও বুঝবাম তুই আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালিমা নামাজ রোজা বহুতের সম্মান করিয়া সামনে চল রে ও বুঝবাম তুই আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে মাবুদ নাই রে রাসূল বিনে ও পাই নাই রে দেখসানি মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া পাশান মন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আজকের ছোট বড়রা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বিশেষ করে কুলে মদিনা দরবার শরীফের মুর্শিদ কিবলার রুহানি ফায়জ হাসিল উপলক্ষে আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দানিশী মা ও বোনেরা, ছোট্ট ছোট সোনামণিকেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজকে আপনি আমাকে পৃথিবীর অন্য কোনো জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে এই নূরানি ইমানি সুন্নি মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন। তার এই শুকরিয়া দান সকলে মুহাম্মদের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি অসংখ্য গণিত দুরূদ ও সালাম সেই নবীজির নূরানি কদম মুবারকে যিনি জিন্দার বি হায়াতুন নবী, যিনি নূরুন আলা নূর, যিনি গায়েবের খবর দিন ওয়ালা, যিনি হাজির ও নাজির, যিনি মক্কার গতি মদিনার জ্যোতি দুকুলের সাথী দু জাহানের বন্ধু, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে না, যেই নবী কবর মিজান হাসর ফুলসিরাতে গুনাহগার উম্মতের একমাত্র কান্ডারি হতেন। সেই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আবার ভাইরা, এলাকার ধর্মপ্রাণ মুসলমান আশিকানে আউলিয়া আশিক রাসূল বাবা ভাইরা, যারা দোকানপাটে রাস্তাঘাটে বাড়িতে বসে অযথা গল্প গুজব করছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে আজকের এই নূরানি ঈমানি মাহফিলে চলে আসুন। এলাকার যুবক বৃন্দরা অনেক পরিশ্রম করে কষ্ট স্বীকার করে এই সুন্নি মাহফিল আয়োজন করেছেন। আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে যুবকরা আগ্রহ হারিয়ে ফেলবে, উৎসাহ নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনারা আর দেরি না করে মাহফিলে চলে আসুন। মাহফিল বেহেশতের বাগান, মাহফিল আসলে জীবনের গুনাহ মাফ, জুড়ে বলি সুবহানাল্লাহ। বেহেশতের বাগানে আসলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যে যত বড়ই গুনাহই করুন না কেন, মাহফিলে আসার সাথে সাথে আপনার সব গুনাহ মাফ, জুড়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই গুনাহ মাফের মাহফিল রেখে আপনি দোকান পাটে বসে অযথা গল্প গুজব করে সময় নষ্ট করবেন। উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন কোরআন হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে। আম্বিয়া কেরাম, আউলিয়া কেরামের জীবনে আলোচনা করা হবে, যে আলোচনার দ্বারা আপনার গুনাহ মাফ হয়ে যাবে।
যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবী রাসূলদের আলোচনা করলে জীবনে একটা ইবাদত হয়ে যায়, পাশাপাশি সালিহিন নেককার আল্লাহওয়ালা বান্দাদের আলোচনা করলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফ করতে চাই কি চাই না? বাবারা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, পাশাপাশি একজন নেককার সালিহিন আল্লাহওয়ালা বান্দার সাথী হও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা বান্দার সাথী হলে কি লাভ, কি উপকার, সে সম্পর্কে আমি দু একটি কথা বলে শেষ করব। যারা আল্লাহওয়ালা বান্দা, নেককার বান্দা, সালিহিন, মুত্তাকিন, পরহেজগার, ওই সকল বান্দাদের সাথে থাকলে আপনার হাসরটাও তাদের সাথে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল মারউ মা'a মান হাব্বাহু, হাদিসের ভাষা, মান তাশাবা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনার জীবনটা যদি একজন আল্লাহওয়ালার সাথে কাটাইতে পারেন, ওই আল্লাহওয়ালার সাথে আপনার হাসর হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর যদি কোন সত্তর, ঘুষখোর, পণ্ড, বাটপার, সিটার, চোর, ডাকাত, বেসরা, বেহায়ার সাথে আপনার জীবন পরিচালনা করে, আপনি তার সাথে হাসরের ময়দানে উঠতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং অযথা আড্ডা ছেড়ে দিয়ে মাহফিলে চলে আসুন। উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আপনি আপনার জীবনটাকে ধন্য করুন। এই উলামায়ে কেরামের জবান থেকে একটি কথাও যদি আপনি আমল করেন, এই আমলের বিনিময়ে আপনার কমলে জান্নাত লেখা হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক না বেটি? সুতরাং যারা বাড়িতে বসে রয়েছেন, বাবা, এই মাহফিল প্রতিদিন আয়োজন হয় না, প্রতিদিন মাহফিলের ব্যবস্থা করা সম্ভব নয়। কষ্ট করে যুবকরা মাহফিল আয়োজন করেছেন, আপনারা এখানে এসে বসে যান। বাবা, হাদিসের মধ্যে আসছে, ইগতানিম খামসা ক্বাবলা খামসি, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। মাহফিল আসলাম, কিছু শাম টাম টুন শুনলাম, বাড়িতে চলে গেলাম, কিছু বুঝলাম না, কিছু শিখলাম না, কিছু জানলাম না, এ আসার কোনো মানে নেই। মাহফিলে আসছেন হারামের ঘুম হারাম করে, এখানে বসে রয়েছেন, কিছু শেখার দরকার, কিছু জানার দরকার। দূরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং রাসূলের হাদিস, মুস্তাদরাক হাদিসের ৭৮৪৬ নম্বর হাদিস। তারপরে আল বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিস খানা নিয়ে এসেছেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসি, পাঁচটা জিনিস আসার আগে এই পাঁচটা জিনিসকে মূল্যায়ন করতে হবে। কয়টা জিনিস? কয়টা জিনিস? পাঁচটা জিনিস শেখার চেষ্টা করো। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূল বলছেন, তোমার এই যৌবন কালটাকে মূল্যায়ন করো, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। চলে বলি সুবহানাল্লাহ। আমার জবাব, এই রঙের দিন তোমার চিরদিন থাকবে না। আজকের এই মাহফিল আয়োজন করে যদি তুমি রং তামসায় ডুবে থাকো, তাহলে এই মাহফিল আয়োজন করার কোনো মানে হয়? সুতরাং তোমার এই মূল্যবান জীবনটাকে তুমি মূল্যায়ন করো, কেননা একদিন তোমার বার্ধক্য যখন চলে আসবে, তোমার যখন বয়স হয়ে যাবে, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, স্মরণ শক্তি তোমার কমে যাবে, শরীরের চামড়াগুলি ঢিল হয়ে যাবে, শক্তি তোমার কমে যাবে, ঠিকমতো নামাজ আদায় করতে পারবে না, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারবে না, নামাজে কোন সূরা পড়েছো কোন সূরা পড়ো না এটা মনে থাকবে না, ওযু আছে কিনা এটা মনে থাকবে না, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবে না। সুতরাং এই যুবক বয়সে যদি তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও,
আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার ওই যুবক বান্দার দোয়াটাকে কবুল করি। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইরা, যারা মোবাইলে ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদিতে বিশেষ করে অবৈধ গেম খেলা, পাবজি ইত্যাদি গেমের মধ্যে লিপ্ত থাকো, আমি অনুরোধ জানাবো, বাবা এইসব বন্ধ করো, বন্ধ করে দ্বীনের পথে চলে আসো, ইসলামের পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা যেতে পারে, ঠিক না? কেননা বৃদ্ধ হলে তুমি ইবাদত করার শক্তি সামর্থ্য কিছু একটা পাবে। বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অষ্টবর একজন আল্লাহওয়ালা ছিলেন। ওনার প্রথম জীবন পর্যালোচনা করলে দেখা যায় উনি প্রথম জীবনে শরাব পান করতেন। এক মেয়ের প্রেমে পাগল ছিলেন। ওই মেয়েকে দেখার জন্য তার বাড়ির পাশে গিয়ে সকালবেলা বসে যেতেন। সারাদিন না খেয়ে ওই মেয়েটাকে দেখার জন্য ওই রাস্তায় বসে বসে অপেক্ষা করতেন। সকালে বসলেন, দুপুর চলে গেল, বিকাল চলে গেল, সন্ধ্যা চলে গেল, রাত চলে গেল। ফজরের আযান যখন মুয়াজ্জিন মসজিদে দিল, তখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, এত তাড়াতাড়ি জোহরের আযান দিল, সারাদিন শেষ, সারা রাত শেষ, ফজর আযান দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এত তাড়াতাড়ি জোহরের আযান দিল, সুবহানাল্লাহ, সারাদিন শেষ, তাই তো? পিছন থেকে একজন বলছে, যুবক, এটা জোহরের আযান নয়, ফজর আযান চলছে। তুমি সারাদিন কোন খেয়ালে বসে রয়েছো তুমি নিজেও জানো না। তোমার সময় কোন দিকে চলে গেছে তুমি বলতে পারো না। আজকে আমাদের সমাজের যুবক মোবাইলে চ্যাটিং করতে করতে তার মহামূল্যবান ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, কোনো খবর নাই। করে বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক হঠাৎ করে তার হুঁশ ফিরে আসলো। সারাদিন সারা রাত যাওয়ার পরে মহিলাকে দেখতে পারে না, তার প্রেমিকা সাক্ষাৎ সে পাইল না, প্রেমিকা সারা পাইল না। সে বাড়িতে এসে চিন্তা করলো, এই 24টা ঘন্টা সময় যদি ওই মহিলার পিছনে না দিয়া আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পিছনে কাটায় দিতাম, অবশ্যই আমি আল্লাহর দরবারে যা চাইতাম আমার আল্লাহ তাই দিতে জন্য। তার মনটা ঘুরে গেল, সুবহানাল্লাহ। সে ওই পথ থেকে ফিরে এসে আল্লাহর পথে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এখনো সময় আছে, তুমি চিন্তা করো, তোমার এই মহামূল্যবান সময়টাকে তুমি মূল্যায়ন করো, আর পাগলামি করিও না, আর মোবাইলে মজে থাকিও না, আর গেম খেলায় তুমি বসে বসে তোমার সময়টাকে নষ্ট করিও না। দৌড়ে মাহফিলে চলে আসো, সুন্নি উলামায়ে কেরামের জবানের কথা শুনে তোমার জীবনটাকে পরিবর্তন করো। কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করার পরে পরবর্তী জীবনে উনি সাধনা করতে করতে আল্লাহর মস্ত বড় ওলি হইয়া ইন্তেকাল করেছিলেন। ওনার ইন্তেকালের পরে ওনার এক বন্ধু স্বপ্নে দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে ঘুরে। জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ, তুমি জীবনে তো অনেক ভালো কাজ করেছো, আল্লাহ রাস্তায় করেছো, অবশ্যই আল্লাহ তোমাকে ভালো জান্নাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক জবাব দিল, ভাই, আল্লাহ আমাকে ভালো জান্নাত দিয়েছে ঠিক, কিন্তু আমার পাশের বাড়ি ওই কামার যে লোহা দিয়ে হাতিয়ার তৈরি করতো, ওই কামার লোকটাকে আমার চাইতে ভালো জান্নাত দিয়েছে। আমার চাইতে ভালো জান্নাত আমার পাশের বাড়ির কামার। কামার কি চিনেন? লোহা দিয়ে যে হাতিয়ার তৈরি করে, ওই লোহাওয়ালা কামার দিয়ে ভালো জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল, দৌড় ওই কামারের বাড়িতে। কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কামারের স্ত্রী, তোমার স্বামীর কোন গুণ কি ভালো কাজ করেছে এটা আমি জানতে চাই।
আমার স্ত্রী জবাব দিল, আমার স্বামী দুইটা ভালো গুণ আমি জানতাম। কোন দুইটা গুণ? আমার স্বামীকে দেখেছি সে সারাদিন কাজ করত, লোহা গরম করে হাতুড়ি দিয়ে পিটাইতো, যখন আজান দিল তো সাথে সাথে কাজ বন্ধ করে দিত। এমনকি হাতুড়ি উপরের দিকে উঠাইছে, তার গরম লোহাই হাতুড়ি মারবে। ওই সময় মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি দিল, সাথে সাথে ওই হাতে উপরে যে হাতুড়ি উঠাইলো ওখান থেকে নিচে ফেলে দিল, আর পারে দিল না। চলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর আযাব, এই নামাজের আযাবটাকে মূল্যায়ন করতো, এই আমলটা তারা আমি দেখেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা গুণ আমি দেখেছি, আমার স্বামী রাত্রির বেলা করে ছাদে কাজ করত প্রচন্ড গরমে, আর ওই পাশের বাড়ির আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ ওয়ালা বান্দা গরমের কারণে ঘরের ছাদে বসে বসে সারা রাত নামাজ পড়তো। সারা রাত নামাজ পড়তো, সারা রাত সে নামাজ পড়তো। আমার স্বামী মাঝে মাঝে ওই আব্দুল্লাহর দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো, আল্লাহ তুমি আমার এমন গরিব বানাইছো, কাজ ছাড়তে পারি না। আব্দুল্লাহর মতো আমি যদি ধনী হইতাম, আমি সারা রাত নামাজ পড়তাম। এই দুইটা গুণ তার মধ্যে ছিল, আমি জানতাম। এই দুইটা গুণের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক, এখনো সময় আছে, তোমার জীবনটাকে মূল্যায়ন করো। আমার রাসূল বলছেন, শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনটাকে মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। ওয়াসিহহাতাকা কাবলা সাকামিক, তোমার অসুস্থ হয়ে যাওয়ার আগে। কেননা আজকে তুমি সুস্থ রয়েছো, সুস্থ দেহ তোমার, তোমার বডিতে শক্তি রয়েছে, তোমার দেহে শক্তি আছে, এনার্জি আছে, তুমি আল্লাহর পথে কাজ করতে পারো। নামাজ সারা রাত পড়লে তোমার কষ্ট হবে, ঠিক না? ঠিক। হাজার মশা কামড় দিলেও সমস্যা হবে না, তোমার দেহে শক্তি আছে, এনার্জি আছে, ওই শক্তিটাকে তুমি মূল্যায়ন করে তুমি সুস্থ অবস্থায় তুমি ইবাদত বন্দেগী বেশি বেশি করো। এমন এক সময় চলে আসবে তুমি অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হইলে আর ইবাদত বন্দেগী করার সুযোগ পাবে না। সুতরাং তোমার এই সুস্থ জীবনটাকে মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার বলা হয়েছে, ওয়াগিনাকা কাবলা ফাকারিক, তোমার এই সম্পদটাকে মূল্যায়ন করো তুমি গরিব হয়ে যাওয়ার আগে। আজকে তোমার সম্বল রয়েছে, ওই সম্বলটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো। যেমন এক সময় আসতে পারে তোমার সহায় সম্বল কিছুই থাকবে না, তখন তুমি নিঃস্ব হয়ে যাবে। চেষ্টা করলেও আল্লাহর রাস্তায় লাভ করতে পারো না, চেষ্টা করলেও তুমি আল্লাহর রাস্তায় লাভ করতে পারবো না, কারণ তোমার সম্পদ নাও রাখতে পারে। সম্পদ দিবার মালিক কে? সম্পদ নিবার মালিক। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ وَبِيَدِكَ الْخَيْرُ। ইজ্জত দিবার মালিক আল্লাহ, দিবার মালিক দিনকে রাত্রে ঠিক বানায় দেয়। তারা তোমার সম্বল এখন রয়েছে, এই সম্বলটাকে তুমি ভালো কাজে ব্যয় করো। যদি সম্বল শেষ হয়ে যায় তখন তুমি চেষ্টা করলেও ভালো কাজে তোমার সম্বল লাগাইতে পারবে। এই জন্য রাসূল বলছেন, গিনা আগা কাবলা ফাকারি, তুমি ফকির নিঃস্ব হয়ে যাওয়ার আগে তোমার সম্পদটাকে তুমি মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। 5 নম্বর রাসূল বলছেন, 4 নম্বর বলছে, ফারাকা কাবলা শুগুলিক, তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো। যুবক, এখন তোমার যে সময়, এই সময়টা তুমি কাজে লাগাও, কারণ এক সময় তোমার এমন ব্যস্ততা ধরে দেবে, চতুর্দিক থেকে কাজ এসে তোমাকে ঘেরাও করে ধরবে। যখন তুমি সঞ্চারী হয়ে যাবে, তোমার সঞ্চার হবে,
তোমার সন্তান হবে, ছেলে মেয়ে হবে, পরিবার পরিজন হবে। এই পরিবার পরিজনের ভার বহন করতে করতে সংসার চালানোর কাজে তুমি এমন ব্যস্ত হয়ে যাবে, ইচ্ছা করলেও সারা রাত নামাজ পড়তে পারবো। সুতরাং তোমার এই অবসর সময়, যে সময় তোমার ঘর থেকে কোনো চাপ আসে না, তোমাকে কাজের চাপ দেয় না, তোমাকে বাজার করার জন্য কেউ তাগিদ দেয় না, ঠিক না বেঠিক? তোমাকে বাজার করার জন্য ঘর থেকে কেউ তাগিদ দেয় না, কাজ করার জন্য জোর তাগিদ দেয় না। তুমি অবসর সময় কোনো কাজ নাই, কাম নাই, আরে তুমি সেই সুযোগ পাইয়া মোবাইলে গেম খেলায় ব্যস্ত। ঠিক না? এই অবসর সময় পেয়ে তুমি আল্লাহকে না দেখে, নামাজ না পড়ে, আল্লাহর কাজ না করে সারাদিন গেম খেলা। জোরে বলি না, আছে কিনা? আছে কিনা? এটাই আজকের সমাজের প্রথম রোগ, প্রথম সমস্যা। সমাজ, বিশেষ করে যুব সমাজ অধপতনের প্রধান কারণ হলো এরা, যে মোবাইল এদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। জোরে বলেন ঠিক না? বাবা, তোমার অবসর সময়, এই সময় তুমি সারা রাত ইবাদতবন্দি করতে পারো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করতে পারো, সকালবেলা কোরআন তেলাওয়াত করতে পারো, ঠিক না? তোমার বাবার কাজেও তুমি অংশগ্রহণ করতে পারো, তোমার বাবার জমিতে তুমি তোমার বাবাকে সাহায্য করতে পারো, বাজারে তোমার বাবাকে সাহায্য করতে পারো, ব্যবসার কাজে সাহায্য করতে পারো। সুতরাং এই ভালো কাজগুলি বাদ দিয়া তুমি অযথা গুনার কাজে লিপ্ত হয়েছ। এই অবসর সময় যদি তোমার চলে যায়, শত চেষ্টা করলেও তুমি অবসর সময় আর ফিরে পাবে না। বাবা, যখন অবসর সময় চলে যাবে, ব্যস্ত হয়ে পড়বে, শত চেষ্টা করলেও এই সময়টাকে ফিরে আনা যাবে না। আজকে যারা ছাত্র, স্কুল কলেজে লেখাপড়া করে, যখন সে সংসারী হয়ে যাবে, কোন অবস্থায় আর এই জীবনটা ফিরে আনা যাবে না। এই জন্য আরবিতে আমার একটা কথা আছে, লাইতা শাবাব ইয়াউদু, যদি যৌবন এলো গায়রে মুমকিন, এটা কোনোদিনও সম্ভব, এটা কোনোদিনও সম্ভব। যৌবন ফিরে আসবে? যৌবন কোনোদিনই বাবা, এই তোমার এই অবসর সময় তুমি ব্যস্ত হয়ে পড়ো, এই অবসর সময় তোমার আর ফিরে আসবে। এই জন্য আমার রাসূল বলছেন, অবসর সময়টাকে তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার জীবনের অবসর সময়টাকে তুমি বেশি বেশি মূল্যায়ন করো। 5 নাম্বার আমার উনি বলছে, তোমার জীবনটাকে মূল্যায়ন করো মরণ আসার আগে। এই মরণ আসার আগে তোমার জীবন, এই মহামূল্যবান জীবনটা থেকে মূল্যায়ন করো। সুতরাং মরণ যখন চলে আসবে, তোমার আমলের দরজাগুলি বন্ধ হয়ে যাবে। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়। বাবা, আমল করার সুযোগ তুমি আর পাবে না মরার পরে। এই জন্য হাসরের ময়দানে কোন মানুষ বলবে, আল্লাহ আমাকে আর একটু সময় দাও, কিছু সময়ের জন্য যদি আমাকে দুনিয়ায় পাঠাও, যতক্ষণ পর্যন্ত আমি থাকবো ততক্ষণ পর্যন্ত শুধু তোমার ইবাদতই করব। আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে আবার পাঠাও, আমার যত সম্পদ থাকবে একটি সম্পদ নিজের জন্য আমি করবো না, সব তোমার রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কোন এই সুযোগ দেওয়া বাবা আছে মধ্যে আছে যে মানুষের দেহ এবং রূহ দুই জিনিস না, এক জিনিস। দেহ আর রূহ, ঠিক না? ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, নবী আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, আপনি জানিয়ে দেন রূহটা আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। যতক্ষণ আল্লাহর হুকুম থাকবে, আল্লাহর আদেশ থাকবে, ততক্ষণ তুমি আমি জীবিত।
যখন আল্লাহর হুকুম থাকবে না, তোমরা তুমি আমি কেউ পৃথিবীতে বাঁচতে পারবো না। সুতরাং দেহ এবং রূহ দুটো আলাদা জিনিস, কিন্তু একটা ছাড়া একটা চলতে পারে, ঠিক না বিধি? দেহ ছাড়া রূহ, আর রূহ ছাড়া দেহ মূল্যহীন, কোনো মূল্যই নাই। হাশরের ময়দানে এক বান্দার আল্লাহ প্রশ্ন করবে, বান্দা তুমি গুনাহ করেছ, কেন গুনাহ করেছ, জবাব দাও। বান্দা বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, সব দোষ। রূহ আমার যেমনে দেহকে বলে, আল্লাহ আমার তো দোষ নাই, সব দোষ রূহ। যে রূহ তো আমার চালাইছে, যা কইছে আমি তাই করছি, যা কইছে আমি তো হুকুমের দাস, হুকুমের গোলাম ছিলাম। রূহ আমার যেমনে কইছে আমি এমনি করছি, আমার কোনো দোষ সব রূহ। রূহ আল্লাহ আমার কোনো দোষ নাই, তোমার বান্দা আমার যেমনে চালাইছে আমি এমনি চলছি, আসলে আমার কোনো দোষ নাই। একজন আরেকজনকে দোষারোপ করবে, কেউ নিজের উপর দোষ নিতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা শোনো একটা গল্প বলি। আল্লাহ কি গল্প? এক বাগানের মধ্যে চুরি করতে গেছে দুজন লোক, একজন অন্ধ আর একজন ল্যাংড়া। একজন অন্ধ, যে ল্যাংড়া তার চোখে দেখে, যে অন্ধ ল্যাংড়া চোখে দেখে হাঁটতে পারে না, আর অন্ধ হাঁটতে পারে চোখে দেখে। যে ব্যক্তি চোখে দেখে তার পা নাই, ওই লোকটা বলতেছে, বাগানে কত সুন্দর আঙ্গুর, যদি খাইতে পারতাম। ঠিক না ঠিক না? ঠিক না? এবার ওই চক্ষুওয়ালা ল্যাংড়া লোকটা বলছে, সুন্দর আঙ্গুর যদি আমি পারতে পারতাম, হাঁটতে পারতাম। মানে কানা লোকটাকে অসুবিধা নেই, আমার পা ঠিক আছে, আমি চোখে দেখি না, তুমি চোখে দেখো, পা দিয়া আমি তোমাকে কাঁধে নিব, তুমি চোখে দিকে পেরে আনবা, দুজনেই খাই। সুবহানাল্লাহ, ঠিক না? সম্ভব কিনা? আমি তো চোখে দেখি না, কিন্তু হাঁটতে পারি। সুতরাং তুমি আমার কাঁধে চলো, তুমি চোখে দেখো, তোমাকে আমি কাঁধে নেব, পায়ে হেঁটে যাব, তুমি যেই জায়গায় বলবো আমি এই জায়গায় নিয়ে যাব, তুমি হাতে ধরে চোখে দেখে হাতে ধরে ফিরে আনবা, তারপরে দুজনে মিলে খাই। ঠিক আছে কিনা? ঠিক আছে। তখন এই কানা লোকটা, এই লোলা লোকটা, যে চোখে দেখে পায়ে চলে না, তার কানা তো পা ঠিক আছে, চোখে না দেখে কাঁদে লইছে, আঙ্গুর বাগানে তারা গেছে, আঙ্গুর কেটে বলো বান্দা, অপরাধ কার? একজনের না দুজনের? কি অপরাধ কি একজনের দুজনের? আপনারা কি বলেন, একজন না দুজনের? অপরাধ তো দুজনই না। এখন বান্দা চুপ হয়ে যাবে, দেহ চুপ হয়ে যাবে, রুহু চুপ হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ বলবে, ও দেহ, এবার রুহু স্বীকার করবে, আল্লাহ আমার এই দোষ, দেহ স্বীকার করবে আমার এই দোষ। সুবহানাল্লাহ। বাবা, এই জীবনটাকে মূল্যায়ন করতে হবে। এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দিয়েছে, এই সৌভাগ্য বিষয়। আমরা আখিরি জামানার নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই। আমি গাই
গাইব তোমার গুণগান, মোহাব্বত নিয়ে আমি গাইব তোমার গুণগান, মোহাব্বত নিয়ে আমি মরতে চাই তোমার আশিক হয়ে, আমি মরতে চাই তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। সকলে বলি মারহাবা। ভালো বাবা, আমার নবীর হাদিসটা বোঝার চেষ্টা করে। রাসূল বলছে ওয়া হায়াতাকা কাবলাল মউত, তোমার জীবনটাকে মূল্যায়ন করো ইন্তেকাল আসার আগে, তোমার কবরে যাওয়ার আগে, আজরাইল তোমার সামনে যাওয়ার আগে তোমার এই মহামূল্যবান জীবনটাকে মূল্যায়ন করো, এই জীবনটাকে কাজে লাগাও। ও যুবক, তোমার এই মহামূল্যবান জীবনটাকে তুমি কাজে লাগায় দাও। ও যুবক, রাস্তাঘাটে আর বসে থাকিও না, মোবাইল নিয়ে আর চ্যাটিং করিও না, এখনো সময় আছে। নিজেকে নিজে প্রশ্ন করো, আমি থেকে কোথায় আসলাম, আবার কোথায় যাব? একদিন অবশ্যই আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। জোরে বলেন ঠিক না বিজি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমার সামনে দাঁড়ানোটাকে ভয় করে তোমার জীবনটা পরিচালনা করো, তোমার জন্য আমি আল্লাহ দুটি জান্নাত বরাদ্দ করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমি আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করি, যদি তোমার জীবনে যত অন্যায় আছে, অপরাধ আছে, সবগুলো ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল মাওয়া নির্ধারণ করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওরে দিবানিশি কত আশিক ওই মদিনায় চলে যায়, দিবানিশি কত আশিক দূর মদিনায় চলে যায়, সেটাই গিয়ে প্রাণ ভরিয়া, সেটাই গিয়ে প্রাণ ভরিয়া নবীজিকে সালাম জানাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী। আল কোরআনের শত হরফে নূর নবীজির শান, দেখতে পাবে থাকে যদি অন্তরে ঈমান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান। নবী চরিত্র খুলুকে আজিম সাক্ষী আল কোরআন, নবীর চরিত্র খুলুকে আজিম সাক্ষী আল কোরআন, ওই নবীজির দরুদে দামান সফল দুজাহান, ওই নবীজির দরুদে দামান সফল দুজাহান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের। ভালো লাগলে বলেন।
সকলে বলুন মারহাবা। কিছুক্ষণের মধ্যে বিশ্বনবী চলে আসবে, সকলে বলুন মারহাবা। যে কথা বলতেছিলাম, আমার নবীর হাদিস, ওয়া হায়াতাকা কাবলাল মাউত, তোমার জীবনটাকে মূল্যায়ন করো মরণ আগের আগে। মরণ আগে বাবা এই জীবনটাকে মূল্যায়ন করতে হবে। কিভাবে মূল্যায়ন করবো?